আতিক মুজাহিদ, আসলে আপনারা যদি সংস্কারের ব্যাপারে আন্তরিক হন তাহলে এখন এই যে বিশেষ কমিটি হবে সেখানে তো শুধুমাত্র বিরোধী জোট থেকেই নেতারা থাকবে না, আমরা জানি স্বতন্ত্র যারা সংসদ সদস্য তাদেরকেও থাকার কথা বলা হয়েছে, এমনকি এর বাইরেও সুশীল সমাজের সদস্যরাও সেখানে থাকতে পারেন। তো এরকম একটা কমিটি তো নিশ্চয়ই একটা ফ্রুটফুল ডিসকাশন সেখানে হবে। আমরা আশা করি যে প্রত্যাশিত একটা সবার যে প্রত্যাশা সেটার একটা প্রতিফলন সেখানে থাকবে। তারপরে আপনারা সমাবেশ ডাকলেন, এটা কি আসলে সংস্কারকে বাধাগ্রস্ত করবে না? না, আসলে আমি এতক্ষণ ধরে যে বয়ান দিলাম দিন শেষে সেই জায়গায় ঘুরে আসলো। আসলে বিএনপি কি সংস্কার চায় সেটা শোনা দরকার। আমার কথা ভেরি ক্লিন। আপনি 10টা তো আজকে বাতিল করে দিয়েছেন, যেগুলো বেসিক্যালি বাংলাদেশের সমস্যা সেগুলো বাতিল করে আপনি তো ঘুরায় অন্য জায়গায় নিয়ে যাচ্ছেন ডিসকাশনটা। সংবিধান সম্মত হয়নি, এই হয়নি, বুঝলাম কিছুই হয় নাই। তো সংবিধান নিয়ে কি হয়েছে বাংলাদেশে এখন পর্যন্ত? উনি কন্ট্রাডিক্ট করতেছেন ওনার কথায়। সংবিধান অনুযায়ী কিছুই বাংলাদেশে হয় নাই, সেগুলো বলতেছেন। অ্যাটর্নি জেনারেল নিয়োগ, শেখ খালেদা জিয়ার মুক্তি, হাজার হাজার এক্সাম্পল দেওয়া যাবে যে কিছুই কনস্টিটিউশন অনুযায়ী হয় নাই। কেন কনস্টিটিউশন হয়ে যায় না? এখানে কনস্টিটিউশন সিস্টেম থাকে না। জিয়াউর রহমান একসময় গণভোট দিয়েছে, কোন কনস্টিটিউশনে ছিল? কোন কনস্টিটিউশন থাকে না। পিপলস ইজ দ্য সুপার। আমরা বলি যে আমরা হচ্ছে কি গণপ্রজাতন্ত্রী, জনগণই হচ্ছে শক্তি উৎস। তো জনগণ ভোট দিলে এটা মানে না। আমি বলি লোক মারা যাওয়ার পরে লেট মি স্পিক। আপনি যদি বলেন তাহলে আপনি প্যানেলিস্ট হন। শোনেন, আমি বলি 1400 লোক মারা যাওয়ার পরে একটা কি দাবি হয়েছে? গণ অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, রাইট? শেখ হাসিনা যে আপনি পদত্যাগ করছেন, লেটারও তো আপনি পান নাই, বিশ্বাস করে নিয়েছেন। কেন, কোথায় পাইছেন? আবার আমাদের রাষ্ট্রপতি বলেছেন যে আমি পাই নাই। তো এটা আপনি কিভাবে সমাধান করবেন? কনস্টিটিউশন অনুযায়ী আগের গভর্নমেন্ট চলমান রয়েছে, উনি যে বললো সবকিছুকে অবৈধ করা যাবে যদি টেকনিক্যাল ইউজে আপনি ইউজ করেন। সো এর মার পিছে আপনি কি বলতে পারবেন? ইস্যুটা ওই জায়গায় না। ইস্যুটা হচ্ছে আপনি আপনার মতো করে সংস্কার করতে চান, সংস্কার না, আপনি সংশোধন করতে চান। সেটা তো আপনি যেটা বলছেন সেটা একটা প্রশ্ন ছুড়ে দিই আমি আপনাকে। সেটা হচ্ছে যে আপনি আপনার মতো করে সংস্কার করতে চান বা সংশোধন করতে চান। যদি সেটাই হতো তাহলে তো আপনাদের সংবিধান সংস্কারের যে সভা করার কথা সেটা করলেও তোনাদের মতো করতে পারবেন। ওনাদের হাতে তো মেজরিটি। আমি বলি মেজরিটি হোক, কিন্তু ডিসকাশনটা মানুষ জাতিটা জানতে পারতো যে কোন কোন বিষয়গুলোতে কে কি অবস্থান নিল। বিশেষ কমিটি ডিসকাশন হলে মানুষ জানতে পারবে না। আপনার বিশেষ কমিটি আমি আপনার বলি, আপনি আন্ডার কনস্টিটিউশন আর অ্যাবভ কনস্টিটিউশন, এটা যদি কেউ না বোঝে, এটা আমি বললাম বাংলাদেশের ম্যাক্সিমাম লোকে এটাই বুঝতেছে না যে কনস্টিটিউশনের ভিতরে কনস্টিটিউশন। আপনি তো এখন পার্লামেন্টে ঢোকা মানে হচ্ছে কি, এখন যদি এই পার্লামেন্টে করেন তাহলে এই পার্লামেন্টের মধ্যে কনস্টিটিউশনকে চেঞ্জ করার কোনো স্কোপ নাই। অ্যামেন্ডমেন্ট, সংশোধন ছোটখাটো করতে পারবেন। আপনি মেজর জায়গায় হাত দিয়েছেন কিনা, আপনি এই জিনিসটা পার্থক্য করবেন, মেজর না মাইনর। মেজর না মাইনর, আমি বলি জুলাই জাতীয় সনদ আমি বললাম এটা ক্লিয়ারলি 84টা যদি কেউ পড়ে, নোট অফ ডিসেন্ট যদি বাদ দিয়ে থাকে তাহলে আজকে 10টা যে অধ্যাদেশ বাদ দিয়েছে নোট অফ ডিসেন্ট গুলো বাদ দেওয়া হয়েছে। আন্ডারস্ট্যান্ড? তাহলে আপনার যেগুলো বললাম আপনি জিনিসটা ক্লিয়ার বুঝতেছেন। আপনার তাহলে আমি যেটা বলতেছিলাম যে রুল অফ ল মানবেন না রুল অফ পার্টি মানবেন, দ্যাটস ইস্যুস। রুল অফ পার্টি মানে যে আমার মতো করে বিচারপতি নিয়োগ দিব, আমার মতো করে তত্ত্বাবধায়ক সরকার নিয়োগ দিব। আমি শেষ করি নাহলে তো মানুষ ভুল বুঝবে। আপনার প্রসিডিউর, আপনি যে প্রসিডিউর যেটা দেখাচ্ছেন সংশোধন করে কি সংশোধন করবেন? নিয়ম সংশোধন করবেন তো কি জন্য? যে আমার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাকে রাখবেন, দ্যাট ইজ দ্য অ্যামেন্ডমেন্ট। আমরা বলতেছেন এটা চেঞ্জ করে একটা সংস্কার জন্য পার্মানেন্ট সংস্কার হয়, যে কাকে নিয়োগ দিব সেটার পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে একটা কমিশন হয়ে হবে। আর বলছেন না কমিশন না, রাষ্ট্রপতি যেভাবে দিবে। রাষ্ট্রপতি কার পরামর্শে? প্রধানমন্ত্রীর পরামর্শ। তার মানে দলীয় ভাবে যেন এই পজিশনগুলো দখল করা যায়। আপনি বলছেন বাংলাদেশ ব্যাংক, আপনি মনে করেন যে দুদক, আপনি বলেন যে আমাদের সুপ্রিম কোর্ট, তো এগুলো আপনার দলীয় মতো করে আপনি নিয়োগ দিতে পারবেন। আর সংস্কার হলে আপনি দলীয় মতো দিতে পারবেন না। দ্যাট ইজ দ্য ইস্যুস, দ্যাট ইজ দ্য ইস্যুস।